আর কোনদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সব কিছু করতে পারে কে? আপনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, ভোট যার বেশি ক্ষমতা তার বেশি, ভোট পেয়ে ক্ষমতায় আসে। তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না? ভোট ছাড়া আসছে? কারচুপি করে আসছে আল্লাহ? হ্যাঁ, অনেক দেশে রাজতন্ত্র, মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা, আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। কথা বলেন? আল্লাহ বলে না, ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক, আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা। চিরকাল, আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয়, শরিক বানাতে হয়। আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না? আছে। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরিক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই, জোট ছাড়া, শরিক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার মেয়াদ, কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি। আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলেন? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহরে নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়েন। 700 কোটি কিন্তু পারবে? পারবে? আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়েও পাওয়ারফুল, তারা যদি বলে, ও মানব জাতি, আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না। কি বলে এগুলো? বলে কি? আচ্ছা, ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না, আমরা জিনেরা মানুষেরা 3 দলীয় জোট, 3 দলীয় জোট হলেও পারবে না। আল্লাহ বলে, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে, তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে, আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে। তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, তিনি সবার কাছে জবাবদিহি চায়। চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, সুমহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আর কোনদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সব কিছু করতে পারে কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন, কয়টা বলবো? কিছু দূর যে